শুধু ২ টা মিনিট সময় নিব। সেটা হচ্ছে এই যুদ্ধে আমেরিকার কাছে সময়টা কিন্তু অত্যন্ত মূল্যবান এবং সময় কিন্তু আমেরিকার কাছে বেশি নেই। ইরানের কাছে কিন্তু অফুরন্ত সময় আছে এবং তারা এই টাইমটা কিনতে চাইবে। যত যুদ্ধ দীর্ঘায়িত হবে ইরানের জন্য লাভ। ইরানের হারানোর কিছুই নাই, আমেরিকার হারানোর সবকিছু আছে। আর ওই যে ভাই একটু আগে বলল যে আপনার এই যে সাবমেরিনের কথা, পার্ল হারবারের মতো ওই হরমুজ প্রণালীর কিন্তু পানি কিন্তু গভীরতা কম এবং সেখানে ওই এখন যে উত্তর কোরিয়ার যে শাসক আছেন না কিম জং উনের বাবা ছিল কিম জং ইল। কিম জং ইল কিন্তু ইরানের মাহমুদ আহমেদিনেজাদকে এই টেকনোলজি দেয় যে একটা ছোট সাবমেরিন হবে, দুজন বসতে পারবে এবং ২ টা টর্পিডো দিয়ে অ্যাটাক করতে পারবে। এরকম বহু টেকনোলজি দেওয়া হয়েছে তখন। এখন জিনিসটা কি জানেন? এই যুদ্ধে সবচেয়ে বড় বেনিফিট কার? ইরানের। কোন দিক দিয়ে তাহলে বলেন? ওরা কিন্তু সব জিনিস দিয়ে দেখাচ্ছে যে তারা কিন্তু পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে হিট করতে পারে। ওরা যেভাবে সবকিছুকে ফাঁকি দিয়ে এগিয়ে গেল সেটা তো বলাই বাহুল্য যে দে আর দ্য উইনার। কারণ এরপরে কিন্তু ইরান হবে কি জানেন? ইরান ইমার্জ করবে, এটা সহজ বাংলায় বলতে গেলে অন্যতম অস্ত্র রপ্তানিকারক। বেচবে কিন্তু ইরান তার এই ড্রোন থেকে শুরু করে সমস্ত কিছু। জাস্ট যুদ্ধটা শেষ হোক। আমি দোয়া করি যেন ইরান এই যুদ্ধে জিতে। কারণ এখানে শিয়া সুন্নির কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে জালিম এবং মজলুমের ভিতরে পার্থক্য। ইরান মজলুম। ইরান আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে জুলুমের শিকার। এখন হবে কি এই যে আগামী ৫ টা দিন দেখবেন না এই খেলাটা কিন্তু আমেরিকা এই ২৮ তারিখ থেকে শুরু করেছে ইসরায়েল যুদ্ধ মিলে। খেলাটা কি এই ৭ দিনের টি-20 আরে কি বলে 7 ডেজ এর ম্যাচের মতো। ক্রিকেট ম্যাচের মতো। ৫ দিন চুপচাপ থাকবে, ২ দিন ধুমায় মারবে। দেখবেন আপনি এই শুক্রবার দিনটা যাক, শনিবার রাতে সেটাও তো আমরা বুঝতে পারতেছি না। ৫ দিন সে চুপ থাকবে কিনা। ২৮ তারিখ দেখেন না। ২৮ তারিখ রাতে দেখবেন যে কি বম্বিং করে ইরানের উপরে যায়। ইসরায়েল এখন ইসরায়েল কি বলবে? ইসরায়েল বলবে আমেরিকা না ট্রাম্প এগ্রি করেছে যুদ্ধবিরতির জন্য। আমি তো করি নাই। আমি মারবো। দেখবেন কিছুক্ষণ আগে আমি কমেন্টস পড়ছিলাম যে অলরেডি ইসরায়েল ইরানের উপর হামলা করেছে কয়েকটা জায়গায়। নিউজে আসছে। অলরেডি মারা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা চলবে। এটা বন্ধ হবে না। আমরা দোয়া করি যেন যুদ্ধটা আরেকটু দীর্ঘায়িত হোক। যেন আমেরিকা একটা শিক্ষা হয়। চালাকিও হতে পারে। যে একদিকে বলতেছে আমরা করব না, আরেকদিকে চালাচ্ছে। তো হ্যাঁ, এটা হচ্ছে আর ইরান তো এগ্রি করে নাই। সো ইরান তো চুপ থাকবে না। না, ইরান থামাতে পারবে না। কোন ক্রমে থামাতে পারবে না। ওরা চালিয়ে যাবে। ওরা ওদের প্রত্যেকটা অস্ত্রকে ওরা পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে ওরা টেস্ট করতে হবে। এবং এটা তো ওদের বিগেস্ট আপকামিং মার্কেট। এই অস্ত্রের বাজারটা তো বিশাল বড়। এরপরে এত সস্তা দামে এত এফেক্টিভ অস্ত্র কোথা থেকে পাবে অন্য কোন দেশ? ধন্যবাদ আপা। দোয়া করেন যেন সব ঠিকঠাক থাকে। আমি হান্নান ভাই আপনার কাছে মানে শেষ জানা আরকি। যে ধরেন ইরান বলছে যে ইরান এটা কিছুই